ট্রেকিংয়ের মজাই এখানে, যদি আমরা এতটা প্রায় কোলে ঝর্ণা পাহাড় পর্বত। রিস্কি এই জায়গাটার জন্য খুব একটা কেউ নিচ্ছে না। দেখো একটা বাচ্চা কিভাবে উঠছে, দেখো 24 মিনিটে এটা আমাদের আরও একটা পথ হেঁটে গেলে, বাট যদি রিয়েল এক্সপিরিয়েন্স চাও তাহলে বড় ভিডিও দেখো। লাগছে কিন্তু, যেটা না বললেই নয়। নেটওয়ার্ক কাজ করছে না, এত সুন্দর একটা ভাইবের সাথে ফ্যামিলি নিয়ে একদিনের ছুটিতে কিন্তু একটা বেস্ট স্পট। সিনিয়ররা দুজন উপরে বাদ বাকি লেভেলের কারণ মানে উঠছে একদিক দিয়ে, নামছেও এই রাস্তা দিয়ে। স্থান জৈনদের, তো সেক্ষেত্রে নিয়মটা একই, বাট তবে এখানে কোনো সিকিউর। তো ফাইনালি পরেশনাথ এমন একটি স্থান যেখানে রয়েছে ধর্মক্ষেত্র সাথে রোমাঞ্চক্ষেত্র। এজন্যই বলা, কারণ পরেশনাথ হলো জৈনদের তীর্থস্থান এবং ভ্রমণ পিপাসু এবং রহস্য বা রোমাঞ্চ পছন্দকারী মানুষের জন্য স্বর্গ। কারণ এইখানে যেতে গেলে তোমাদেরকে পার করতে হবে প্রায় 12 থেকে 13 কিলোমিটার এবং সময় লাগবে যেখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা। এবং এই পথের মধ্যেই তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর ঝর্ণা, উঁচু নিচু পাহাড়ি খাদ এবং সবুজে মোড়া পরিবেশ। সেই সাথে একদম ওপরে পৌঁছানোর পর, অর্থাৎ একদম টপে পৌঁছানোর পর তোমরা কিন্তু তখন অবস্থান করবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট ওপরে। সেই ওপর থেকে নিচের ভিউটা দেখতে লাগছে কিছুটা এরকম, সম্পূর্ণ সবুজ এবং তার মাঝখানে রয়েছে সাদা মেঘ। এবং এইখানে কিভাবে আসবে, একদিনের সফরে কিভাবে ঘুরে দেখবে সম্পূর্ণ পরেশনাথ, সবটা এই ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথে। আর এই পরেশনাথ ট্রেক করবে তোমরা কিভাবে, কত সময় লাগবে, কোন ট্রেনে আসলে ভালো হবে, সবটা দেখাবো এই ভিডিওতে। তো বেশি সময় নেব না ইন্ট্রোতে, আর ভিডিও শুরু করব হাওড়াতে। আজ 13ই ডিসেম্বর, আমরা রাত্রিবেলা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। রাতে তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবে যেগুলো তোমাদের সরাসরি পরেশনাথে নামিয়ে দেবে। তার মধ্যেই আমরা বেছে নিয়েছিলাম মুম্বাই মেল, যেটা চলাচল করে হাওড়া এবং সিএসএমটি মুম্বাইয়ের মধ্যে। এই ট্রেনটি হাওড়া থেকে প্রত্যেক দিন রাত 11:40 ছেড়ে তোমাদেরকে রাত 4:30 কাছাকাছি নামিয়ে দেবে কিন্তু পরেশনাথ। সামনে দিয়ে কিন্তু ট্রেন কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে পিছনে গার্ড সাহেবকে, আর ঠিক একদম অন টাইম 11:40 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল তার সোর্স হাওড়া থেকে। আর 12321 হাওড়া সিএসএমটি মুম্বাই মেল কিন্তু তার নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে দিল তার সোর্স হাওড়া থেকে। আর ঠিক এই পাশে আমাদের ট্রেন ছাড়লো 15 নম্বর থেকে, অ্যান্ড 14 নম্বরে দাঁড়িয়ে রয়েছে হাওড়া জম্মু তরি হিমগিরি এক্সপ্রেস অ্যান্ড আসানসোল। দেখতে পাচ্ছ হিমগিরি এক্সপ্রেস 12331 হিমগিরি ওপাশে দাঁড়ানো, আর এই পাশে আমাদের ট্রেন এগিয়ে চললো। হাওড়া থেকে পরেশনাথের পথে আমাদের হাওড়া সিএসএমটি মুম্বাই মেল অতিক্রম করে 305 কিলোমিটার। পথের মধ্যে রয়েছে 8টি স্টেশন: বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বরাকর। তারপরেই আমাদের ট্রেন প্রবেশ করবে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের দিক দিয়ে রয়েছে ধানবাদ, গোমো এবং তারপরেই পরেশনাথ। এবং শ্রেণীকরণের দিক থেকে দেখলে এই ট্রেনে রয়েছে 4টি জেনারেল, মোট 7টি স্লিপার, একটি প্যান্ট্রিকার, একটি ফার্স্ট এসি অ্যান্ড সেকেন্ড এসি কম্বাইন কোচ HA1, একটি সেকেন্ড এসি A1, থার্ড এসি ইকোনমি একটা M1 এবং 5টি থার্ড এসি B1 থেকে B5। আমাদের কিন্তু সিট পড়েছে স্লিপারে 46, 43 আর 48। আর সমস্তটা কিন্তু এই কেটেছে, কারণ আমাদের ইয়ংগার্সদের জন্য একদম এই ওপরের সিটটা কিন্তু একদম বেস্ট, তাই তো? মানে সেখানে একদম বাওয়াল করতে হবে, তাই তো? ওইদিকে রয়েছে ওইদিকে বাওয়াল, এই উল্টে বসে পড়েছে বাওয়াল করার জন্য। এই যে অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল খেলে দিয়েছে মেসিকে নিয়ে, কিছু বলবো না, ইফ ইউ নো ইউ নো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওখানে কি পড়াশোনাতে গিয়ে খেলা যাক, একদম লেটস গো। এবং ট্রেন ছাড়তেই কিন্তু ট্রেনে কিন্তু টিটি স্যার চলে এসেছেন, আর সকলের কিন্তু টিকিট চেক করা হচ্ছে। সো উইদাউট টিকিট কিন্তু একদম ট্রাভেল করতে যেও না। আর ততক্ষণে আমরা খাওয়া দাওয়ার যে পর্ব সেটা একদম শুরু করে নিচ্ছি। 5 নম্বরে ঢুকে গেল বিবেক এক্সপ্রেস, আর এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের 1 নম্বরে, আর ওর পাশে 5 নম্বর দিয়ে ঢুকে গেল ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস।
ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট জার্নি কভার করার এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস কিন্তু ঢুকছে এই মুহূর্তে 5 নম্বরে। আর এই পাশে একটি এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ানো রয়েছে। আর আমরা বর্ধমানের 1 নম্বরে, ঠিক বাজে এখন সময় রাত 1টা। 2,000 years later. ওয়েলকাম টু পরেশনাথ। আর বাট প্রচুর ক্রাউড রয়েছে। হচ্ছে পরেশনাথ স্টেশন, ঘড়ির কাঁটায় 4:51, আর এই আমাদের মুম্বাই মেল ছেড়ে দিল। এই হচ্ছে পরেশনাথ স্টেশন। আর স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা এরকম প্রচুর কিন্তু গাড়ির যে এরিয়া সেটা কিন্তু পেয়ে যাবে। মানে এখান থেকে কিন্তু তোমরা গাড়ি রিজার্ভ করে যেতে পারো, 70-80 করে কিন্তু চাইবে, তবে দরদাম কিন্তু মাস্ট। তো এখন দরদাম করে আমাদের যেতে হবে মধুবনে। মধুবন থেকে আমাদের ট্রেকিং কিন্তু শুরু হতে চলেছে, আর প্রচণ্ড ঠান্ডা। A few moments later. এই সামনে হচ্ছে মধুবন, আর মধুবনের কিছুটা আগে কিন্তু আমাদের নামিয়ে দিল, কজ এখান দিয়ে আর গাড়ি ঢুকছে না ভেতরে। তো এখানে কিন্তু আমাদের 70 টাকা করে পার হেড নিল, আর তোমরা কিন্তু অবশ্যই দরদামটা করে নিও। আমাদেরকে ওই নিচে নামানো হলো, আর এই হচ্ছে সামনে মধুবনের গেট, যেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। আর আমরা লাঠি নিয়ে নিয়েছি, আর এখন চাও খেয়ে নেবো একটু, তাই তো? চা আর হাতে লাঠি নিয়ে শুরু করব ট্রেক। আর আকাশে কিন্তু মানে সূর্যের যে আলোক ছটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, তো বুঝতে পারছো সময় ঘড়ি এখন কিন্তু বাজছে 6:10। শুরু করছি আমরা। আর এই যে লাঠিগুলো, এগুলো কিন্তু আমাদের পড়লো 20 টাকা করে। আর এই হচ্ছে গেট, এই গেট থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু করতে হবে। তো আমরা এখন এগিয়ে যাব। আর মানে একদম ফার্স্ট টাইম তোমরা যদি কেউ এসে থাকো, তো তোমাদের জন্য এটা বেস্ট, বিকজ আমাদেরও ফার্স্ট টাইম, আমাদের একদম র এক্সপিরিয়েন্স, আনকাট, যা মোমেন্ট হবে সবটা শেয়ার করবো, ভালো খারাপ সবটা। তো শুরু করছি। আর ঘড়ির কাঁটা এখন 6:20 বাজে। এটা শুরু করতেই কিছুটা আসতেই কিন্তু এই যে গেটটি সেটা দেখতে হবে। এই গেটটা হচ্ছে পরেশনাথ পাহাড় কিংবা বলা যায় মন্দিরের ওঠার যে একদম শুরুর যে গেট সেইখানটায়। আর এখানে তোমরা মাইল ফটক দেখতে পাচ্ছ কোনটা কতটা ডিস্টেন্স। তো এবার আমরা হাঁটা শুরু করব এবং পাহাড়ের খাই বেয়ে ওপরে উঠে চলবো। ওপরে যাওয়ার জন্য কিন্তু তোমরা বাইক পেয়ে যাবে। এই বাইকের ভাড়া কিন্তু 1200 টাকা জনপ্রতি, এবং এই 1200 টাকা তোমাদেরকে একদম ওপরে নিয়ে যাবে, প্লাস ওপর থেকে আবার তোমাদের নিচেও কিন্তু নিয়ে আসবে। এবং বাইক যাওয়ার জন্য আলাদা রাস্তা এবং মানুষ হেঁটে যাওয়ার জন্য কিন্তু আলাদা রাস্তা রয়েছে। রাস্তার মাঝে কিন্তু তোমরা অনেক শর্টকাট দেখতে পাবে, তার মধ্যে আমরা কিন্তু প্রায় শর্টকাটগুলোই নিয়েছিলাম। কারণ শর্টকাট বলতে যে রাস্তাগুলো ঘুরে ঘুরে যাচ্ছে তার মাঝখান দিয়ে কিছু কিছু জায়গায় মাটি কাটা এবং খাড়া পাহাড় রয়েছে, মানে পাথরের চাই রয়েছে, তার উপর দিয়ে কিন্তু হেঁটে গেলেই সেগুলো কিন্তু সহজে কিন্তু তোমাদেরকে ওপরে নিয়ে যাবে। এই শর্টকাটগুলো নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যারা ইয়াং তারাই কিন্তু অ্যাপ্লাই করো। যদি কোনো লেডিস অথবা কোনো ওল্ড এজের যদি কেউ হয়ে থাকে এবং সাথে যদি বাচ্চা থাকে, তাহলে বলবো অ্যাভয়েড করে যাওয়ার জন্য এই খাড়া যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ। কারণ খাড়া রাস্তা কিন্তু মানে এই যে পাহাড়ি জায়গা সেগুলো কিন্তু সম্পূর্ণ খাড়াই প্রচণ্ড। তো সেই ক্ষেত্রে কিন্তু সেফটি মাস্ট, অ্যান্ড সেফটি নিয়ে কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে ওপরে যেতে হবে, যেভাবে আমরা কিন্তু গেছি। টোটালটা এখন এইখান দিয়ে গিয়ে অনেকটা ঘোরা রয়েছে, ঘোরাঘুরির মধ্যে হ্যাঁ চলো দেখো বাচ্চাটা জোশ দেখো সামনে, জাস্ট ক বছর হবে, আটলি 4-5, জোশ দেখো। চলো, এই ট্রেকের কিন্তু মজাই আলাদা। এই রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে তো বাড়ির রাস্তা নাকি, এটা নর্মাল, বাট একদম চলো দেখো কিভাবে উঠছে বাচ্চাটাকে দেখে, কিন্তু মানে একটা বেশ সুন্দর ইন্সপিরেশন। এই কৌশিক, ইন্সপায়ার হও বাচ্চাটাকে দেখে। না তুমি তো পারছো না। আমরা ওইদিকে ছিলাম, ওই দিক দিয়ে শর্টকাটে এদিকে, এদিকে আছে শর্টকাটে এদিকে, এইভাবে। আর 2 কদম শর্টকাট বাড়াতে গিয়ে যে শ্বাসটা ফুলে গেল সেটা বলো। নরমালি আছি, এখনই শ্বাস ফোলালে হবে না, এখনো সবে 1 কিলোমিটার। সে তো ঠিক আছে, ঠিক আছে। দিস ইজ দ্য স্টার্টিং, জাস্ট স্টার্টিংটা। এখন এখান দিয়ে গিয়ে এতটা ঘোরার থেকে আমরা জাস্ট এই মাঝখানে এই ট্রেকটা করে নিলাম। মানে ট্রেকিংয়ের মজাই এখানে। যদি আমরা এই রাস্তা দিয়ে আসি তাহলে সেটা কিন্তু ট্র্যাকের মধ্যে থাকে না। তো দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু একটা বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু ফিল রয়েছে, আর জাস্ট আলাদাই লাগছে। আর 24 মিনিট হয়েছে শুরু করলাম, 24 মিনিটে এটা আমাদের আরও হয়তো এখনো 240 মিনিট লাগবে, প্রচুর লাগবে, কারণ মোটামুটি 5 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ 40 মিনিট হয়েছে। চ ভিউ
জাস্ট ভিউটাই তোমাদেরকে কিন্তু মানে এখানে আসতে বাধ্য করবে, যেটা আমাদেরকেও করেছে। প্রকৃতি, যারা প্রকৃতি প্রেমী আছো, পাহাড় প্রেমী আছো, পাহাড় প্রেমী, প্রকৃতি প্রেমী যারা আছে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদিনের জন্য বেস্ট। সত্যি বেস্ট, একদম এই শীতের মৌসুমে একদম কুয়াশাচ্ছন্ন লাগছে, সেরা লাগছে। যাত্রা শুরু করতেই তোমরা কিন্তু তোমাদের রাস্তার মধ্যে কিন্তু এরকম বিশ্রামাগার পাবে, যেখানে তোমরা চাইলে বিশ্রাম নিতে পারো, এবং সেই সাথে কিন্তু ডান দিকে এবং বাম দিকে কিন্তু প্রচুর দোকান পাবে। এবং এখনও কিন্তু আমাদের যে দূরত্ব এখান থেকে, সেটার কিন্তু রয়েছে 9.65 কিলোমিটার। তো বুঝতে পারছো কতটা আমাদের এখনও উঠতে হবে। আর চারিদিকে কিন্তু সম্পূর্ণ সবুজে মোড়া পরিবেশ, তার ভেতর দিয়ে মাঝখান দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি পরেশনাথের উদ্দেশ্যে। বেশ অনেকখানি ট্রেক করার পর কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি কলিঙ্কুড ধামে। আর দেখতে পাচ্ছ প্রথম যে মন্দির, সেই মন্দিরের সামনে। আর এইটুকু আসতে কিন্তু আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিটস। আর আমরা মাঝখানে অনেক শর্টকাট নিয়েছি। অ্যান্ড এখনও কিন্তু দেখতে পাচ্ছ যে পরেশনাথ মন্দির কিন্তু 8.15 কিমি কিন্তু ডিস্টেন্সে রয়েছে, প্রায় 8 কিলোমিটার এখনও বাকি। আর এই হচ্ছে সৌন্দর্য, দেখতে পাচ্ছ শ্বেত পাথরের নিখুঁত কারুকার্যে কিন্তু যে সম্পূর্ণ মন্দির, সেটা কিন্তু সাজানো হয়েছে, অপূর্ব লাগছে। আর সবাই কিন্তু ছবি তুলছে, এবং এই যে এতটা ট্রেক, সেটার কিন্তু যে আনন্দ, সেটা কিন্তু উপভোগ করছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু মন্দিরটি রয়েছে। আর সবশেষে থাকছে কিছু টিপস, যেগুলো তোমাদেরকে যে কোনো পাহাড় ট্রেকের জন্য কিন্তু আরও অ্যাডভান্টেজ হতে চলেছে। ভিডিও শেষ অবধি দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। ठीक है, सेल्फी कैमरा चेंज करवा लिए हैं, मसला लगा दिया था मुजफ्फरपुर में, दूसरा फोन का निकाल हैं, করতে করতে এগিয়ে যাচ্ছি। আর এগোতে এগোতে এই যে চূড়া দেখতে পাচ্ছ, একদম এইখানে চূড়ায়, তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝছি না, বাট এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমাদেরকে উঠতে হবে। আর এইখানেই কিন্তু যে পরেশনাথ মন্দির, সেটা কিন্তু অবস্থিত রয়েছে। তো চলো এগিয়ে যাই। আর এখন কিন্তু রাস্তাটা আবার নিচু রয়েছে, অনেক উঁচু নিচু রাস্তা কিন্তু রয়েছে টোটালটা। আর দেখো এইখান দিয়ে কিন্তু পাহাড়ের ভেতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, কারণ এতটা দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু মাঝখানে পাহাড় রয়েছে, দেন পরের পাহাড়ে কিন্তু আমরা উঠবো। আর প্রচুর কিন্তু মানে যে ট্যুরিস্ট, তারা কিন্তু চলে এসেছেন, কারণ শীত পড়ে গেছে। আর অলমোস্ট যে স্কুল, সমস্ত স্কুলেরও পরীক্ষা শেষ আছে না, ফ্যামিলি নিয়ে একদিনের ছুটিতে কিন্তু একটা বেস্ট স্পট ঘোরার জন্য। সবাই ছবি টবি তুলছে, দেখতে পাচ্ছ বেশ অপূর্ব লাগছে কিন্তু টোটালটা। দেখো অপূর্ব লাগছে কিন্তু টোটাল যে এরিয়া, সবটা মানে এক কথায় কিন্তু দুর্দান্ত। এই হচ্ছে মেন ট্রেকিং পয়েন্ট। আর এই রাস্তার মাঝখানে কিন্তু ঝর্ণা, আর ঝর্ণা কিন্তু প্রচুর আছে। তো তার মধ্যে ফার্স্ট ঝর্ণার দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি। আর প্রচুর মানে যারা ট্রেক করছে প্রত্যেকে কিন্তু এখানে আসছে, ছবি তুলছে। এই যে এত সুন্দর একটা সাউন্ড ঝর্ণার, সেটা কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। দেখো ছবি তোলার জোশ, দেখো এখানে দেখো, এই যে ছবি তোলার জোশে কোথায় যাচ্ছে, অপূর্ব লাগছে কিন্তু, যেটা না বললেই নয়। তো এই মুহূর্তে আমরা ট্রেক করতে করতে যাচ্ছি। কেমন লাগছে? একদম দারুণ। আর প্রকৃতির কোলে ঝর্ণা, পাহাড়, পর্বত, গাছপালা সব নিয়ে একাকার। মানে কেদারনাথ তো তোমরা মেয়েদের দিকে দাও, শীতকালের জন্য কিন্তু এই মিনি কেদারনাথ এটা। হাজার মহাদেব নাম করতে করতে পাহাড় একটা চড়াই করা, ট্রেক করার মজাই আলাদা। আর যারা প্রকৃতি প্রেমী আছে তাদের জন্য অবশ্যই এটা একদম best একটা একদম। আর তার চেয়ে বড় কথা, তোমরা যারা আসছো ট্রেনে, তোমাদের ঠান্ডা লাগবে, মানে কলকাতা থেকে আসলে প্রথমে ঠান্ডা লাগবে না, আফটার বর্ধমান ঠান্ডা লাগবে। আবার এই মধুবনে নেমে লেভেলের গরম লাগে, যা ছিল সব খুলে ফেলেছি, তাই তো? একদম প্রচুর গরম লাগছে, সবার স্বাভাবিক। হ্যাঁ, তো দেখতে থাকো। আর মোটামুটি একটু আগে একটা বোর্ড দেখলাম যে 5.85 বাকি। এবার কেস বলছিল আমাদের যে ওটা নাকি ভুল, কেদারনাথে অনেক ভুল থাকে। তো জানি না, তো যেটা আছে সেটাকেই আমরা আসল ভেবে এগোবো। আর বেশি করবো না, কেন সামনে বাদর, সামনে কিন্তু এরকম বাদর রয়েছে, আর ভয় রয়েছে। খুব কেয়ারফুলি কিন্তু সবটা করতে হবে, কেমন? তো চলো এগিয়ে যাই। আর ওইদিকে সূর্যি মামা রোদ দিচ্ছে, আর কথা বলছি বলে হাঁপিয়ে যাচ্ছি, বাট তোমরা ট্রাই করবে কথা কম বলার। দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছে কথা। এতক্ষণ একটা ঢালুর মতো ছিল, এবার সব সিঁড়ি 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 সিঁড়ি। আর আমরা চলে এসেছি, অনেকটাই এসছি, টলেই যাচ্ছে, গান চলছে, গানের মজা নিতে নিতে আমরা এগিয়ে চলেছি এখন। কথা হচ্ছে যে
নেটওয়ার্ক কাজ করছে না, তার জন্য এত সুন্দর একটা ভাইবের সাথে ঠিকঠাক পারফেক্ট ম্যাচিং গানটা পাচ্ছি না, না হলে ম্যাচিং গান নিতাম। সেটা এখন চানা কিনলাম পার প্লেট 20 টাকা, ফ্রুটি 40 টাকা, জল ক টাকা বললাম? জল 40 টাকা, ফ্রুটিও তো 40 টাকা। যা দাম হ্যাঁ, এখানে ডবল। এটা তো স্বাভাবিক ব্যাপার, বাট মন্দির দেখাচ্ছে 3 কিলোমিটার মতো বাকি, বাট ওই উপরে ওই উপরে গাছটার পেছনে, তার পিছনে। হ্যাঁ, আর ভিউটা লাইক দ্যাট। চলো, এখনো আমরা লাগবে এখনো শুরু করলাম 4:30 দিকে, 9টা 10 মিনিট বাকি, মানে 2.5 ঘন্টা হয়েছে হেঁটছি। আর 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 3 কিলোমিটার তো 3 1 ঘন্টা কিলোমিটার আমরা তো নর্মালি যখন হাঁটি তখন ওটা আধ ঘন্টা বা 15-20 মিনিট 45 লাগে। লাগবে, ওইটুকু টাইম লাগবে। একটু লাগবে, এ বেশি হাঁপিয়ে গেছে ও। এই মুহূর্তে এই যে রাস্তা, এখান থেকে ঘুরে এই যে ট্রেক, আমরা মাঝখান দিয়ে কেউ নেই এই রাস্তা, দেখতে পাচ্ছ কেউ নেই, আমি জাস্ট ফার্স্টে উঠে গেছি, মানে এরা বলছিল আসবে না, বাট আমি বললাম যে এখান দিয়ে চলো, ওপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আয় আয়, হ্যাঁ উঠে গেছি। তো এই হচ্ছে আমাদের কেস ব্লগার, অ্যান্ড এখান থেকে এই যে ওইদিকে মন্দিরে যাবো, ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে না, গাছের আড়ালে রয়েছে, বাট এই যে রাস্তাটা টোটালটা খাড়া, দেখো তুমি আশা করি বুঝতে পারছো তোমরা, ওই নিচে, আর ওখান থেকে কাকারা তখন সাথে ছিল আমাদের, দেন আমরা মাঝখান দিয়ে আসলাম। এখান থেকে এখনও প্রায় 3 কিলোমিটার আমাদের। খাড়া ওঠ, দেখতে পাচ্ছ মানে টোটালটা, কিন্তু আর এখানটা কিন্তু টু মাচ রিস্কি এই জায়গাটা, যেন খুব একটা কেউ নিচ্ছে না, আমরা তো নয়। দেখতে পাচ্ছ কেমন খাড়া এটা, আয় আয়। তো আমাদের তার মধ্যে আমাদের কারোরই ট্রেকিং শু না, এটা নর্মাল শু যেগুলো হয় আমরা সেগুলো পরে যাচ্ছি, অ্যান্ড লাঠিটার অনেক অবদান এই ট্রেকে, তাই না? লাঠির ভরসায় মানে হ্যাঁ ওটাই, মানে লাঠি পাতলা, বাট আমাদের 60 কেজি। হ্যাঁ তো দেখতে পাচ্ছ কাকারাও কিন্তু ট্র্যাক করছে। কাকা কোথা থেকে এসছেন আপনারা? আচ্ছা সোনারপুর। হ্যাঁ ও দমদম, এটা দুজনই দমদম, আমি কল্যাণী। তো দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সূর্যি মামা। হ্যাঁ এইসব জায়গায় বন্ধু বান্ধবরাই এসে মজা। কি চলছে? 7 জন গ্রুপের মধ্যে সিনিয়ররা 2 জন উপরে, বাদ বাকি সব নিচে। কাকুরা নিজেদের এই যে আশা করি দেখতে পাচ্ছ, এইবার মন্দিরটা ভালো দেখা যাচ্ছে, দেখো ওই যে কাকুরা নিজেদের যাত্রা পথে অভিজ্ঞতা হালকা আমাদের ভিডিওতে শেয়ার করেছে, হ্যাঁ আর আমাদের অভিজ্ঞতা একদম ভিডিও শেষে তোমরা জানতে পারবে কেমন কি টিপস থাকছে, সেটা তো তোমাদের জন্য রয়েছে। পুরো ভিডিওটা দেখো হ্যাঁ, কি হলো দিদি, হাঁপিয়ে গেছে। দেখতে ডগেশ ভাই আছে আমাদের, ডগেশ ভাই ঠিক বা? পুরো মেঘের গাড়ি দেখ, পুরো দেখা যাচ্ছে। এটাই তো বলছি, তো চলো, মজা হবে তো একদম একদম ফুল অন জোশ, একদম, চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এখানে, এই দেখো ভেতর দিয়ে সব হচ্ছে, আমরা ওই ভেতর দিয়ে যাবো। আর ফুডের দাম এখানে এমআরপি থেকে 2x, 10 টাকা হলে 20 টাকা, 1 টাকা হলে 2 টাকা, চা নিচ্ছে 20 টাকা, সব ডবল। লুক অ্যাট দ্য ভিউ, মানে সেরা লাগছে কিন্তু, মানে একদম নিচ থেকে আমরা যে হেঁটে এসেছি মানা যাচ্ছে না। এই যে শুনলো আর এই যে কপি করে দিল, ঠিক আছে, মানে সবাই কিন্তু এই যে বিউটিটা, দ্য বিউটি অফ নেচার, এটা কিন্তু ক্যাপচার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মন্দির আর খুব একটা কিন্তু বেশি দূর নেই আমাদের, এই যে দেখা যাচ্ছে মন্দির, ওই মন্দিরে যেতে হবে আমাদের। আর দূরত্ব দেখো একবার জাস্ট, এখনো এতটা প্রায় 1300 ফিট ওইটা উপরে রয়েছে মন্দিরটা। আমরা হয়তো 1000 ফিট হয়তো উঠেছি এখনো অবধি, বাট তো দেখতে পাচ্ছি এখানে সব হাঁপিয়ে গেছে, এই একজন, আর সবারই এনার্জি কিন্তু এখন প্রায় একদম শেষের পথে, বাট ভিউটা বারবার এনার্জি দিয়ে দিচ্ছে আমরা যতই টায়ার্ড হই। দেখতে পাচ্ছ আলাদা অপরূপ যে মানে সৌন্দর্য, প্রকৃতির যে একটা
গোল সেটা কিন্তু সেরা লাগছে। আর এই যে দুটো লাঠি, তাও পাচ্ছিস না। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অবস্থা। আর ওখানে মোটামুটি পৌঁছে গেলে এখনও এখান দিয়ে অনেকটা ঘুরতে হবে। এবার এখানে মাঝখানে শর্টকাটটা নেই, শর্টকাটটা থাকলে ডাইরেক্ট হয়তো এখান দিয়ে চলে যাওয়া যেত, বাট স্টিল ওকে। আর তোমাদের যারা আসছো তাদেরকে এটা বলে দিই, যখনই আসবা তোমরা কথা কম বলবো, আমাকে ভিডিও করতে হচ্ছে বলে কথা বলতে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যতই হাঁপিয়ে যাও মুখ থেকে শ্বাস নেবে না, সব নাক থেকে নেবে, মানে নাক থেকে নিঃশ্বাস প্রশ্বাসটা করবে, তাহলে কি হয় একদম ডাইরেক্ট লাংসে সেটা হেল্পফুল হয়। মুখ দিয়ে নিলে ওটা আরও ব্যাড এফেক্ট করে। তো সেই জন্য বলছি, একদম যেটা রিয়েল এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এখানে। আর অপূর্ব লাগছে। আর বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি আমরা সবাই, তো সেগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে, তার জন্য ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো যাও, ভিজিট করো, রিল অ্যান্ড ফটো সব ওখানে পাবে। আর এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি, যত উপরে যাচ্ছে ফুডের দাম কিন্তু তত বাড়ছে আমাদের, যত উঠছি তত দাম বাড়ছে। আর এই যে হচ্ছে ডলিতে করেও কিন্তু তোমরা যাতায়াত করতে পারো চাইলে, উপরে নিয়ে যাবে এবং উপর থেকে নিচে নিয়ে যাবে, 8,000 মতো নেবে। তো যাচ্ছি এখন ধীরে ধীরে। তো নিচ থেকে আমরা 9 কিলোমিটার ওঠার পর এই হচ্ছে একটা জায়গায় আমরা রেস্ট নিচ্ছি। এইখানটা মানে রেস্ট বলতে একটু বসেছি। তো এখনও কিন্তু পরেশনাথ মন্দির যাওয়ার রাস্তা 1.5 কিলোমিটার, দেখতে পাচ্ছ 1.5 কিলোমিটার কিন্তু আমাদের এখানে উঠে ওই দিকে দেখতে হবে। ওই যে দেখতে পাচ্ছ চূড়া, এই যে চূড়া, এইদিকে হচ্ছে মন্দির, মানে এইরকমভাবে কিন্তু ঘুরে গেছে। 1.5 কিলোমিটার আমাদের এখনও যেতে হবে। আর আমাদের 9 কিলোমিটার উঠতে প্রায় সময় লাগলো 6:30 থেকে 10টা, মানে বুঝতেই পারছো 2, 2.5, 3, 3.5 ঘন্টা মতো। তো 1.5 কিলোমিটার ওরকমই লাগবে। দেন আবার নিচে কিন্তু প্রায় 10.5, 11 কিলোমিটার আমাদের নামতে হবে। তো নামার পথটা কিন্তু অন্যরকম। তো এখন যাই, ঢুকি। আর এখানে কিন্তু সবাই প্রচুর ছবি তুলছে। আর এখানে কিন্তু যে যারা মোক্ষ লাভ করেছিলেন তাদের কিন্তু সমাধিস্থল কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখানে রয়েছে। ওখানে যেমন একটা রয়েছে, এখানে রয়েছে, ওখানে রয়েছে, ঠিক আছে, ওই এখানে উপরে রয়েছে, আরও ওই পাশে রয়েছে, আরও মানে প্রচুর আছে ছড়িয়ে ছিটিয়ে, এগুলো আসতে পারো। বাট আমরা এখন সবার ফার্স্ট থেকে পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। পাহাড়ে ওঠার জন্য তোমরা কিন্তু এরকম ডলেরও কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। তোমাদের কিন্তু এই ক্ষেত্রে এক একটা গ্রুপ কিন্তু এক এক রকম চার্জ নেয়, তবে মিনিমাম কিন্তু এদের যে চার্জ সেটা কিন্তু থাকছে প্রায় 8,000 থেকে কিন্তু 10,000 টাকা উঠবে এবং তোমাদেরকে নামিয়ে নিয়ে আসবে। তো বুঝতেই পারছো, তবে চেষ্টা করবে তীর্থস্থান হোক কিংবা ট্রেকিং, সমস্ত মজা কিন্তু নিজে পায়ে হেঁটে। ওই যে মন্দির, আর ঠিক আর এতটা বাকি রয়েছে টেরা ব্যাকা করে এখান দিয়ে। বাট আমরা যেখান দিয়ে দেখলাম না 1.5 কিলোমিটার, ওখানে একদম টপ থেকে টোটাল নিচে নামালো আমাদের, মানে নামতে হলো আর কি, পাহাড়ের রাস্তাটা এমনই। নেমে ওখান থেকে আবারও উঠে, মানে ওই 9 কিলোমিটার তোমরা হাঁটতে পারবে, তাই না? 9 কিলোমিটার ইজি হাঁটা। এই যে নামাচ্ছে, এই নেমে কিন্তু এইখানে গিয়ে কিন্তু পুরো উঠবে। যেখানে আমরা ভাবছিলাম হয়তো ডাইরেক্ট কানেক্টিং বা সামথিং এনিথিং আছে এটাই, বাট নাথিং ইজ হেয়ার। টোটালটাই যে নিচে নামার, ওপর দিয়ে ওই একটা জেট যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট ভালো লাগছে। যাই হোক, এখানে নেমে আর ভিড় তো লেভেলের, আবার এখানে উঠতে হবে, আবার নামতেও হবে গাইস যেখান দিয়েই। তো চলো যাওয়া যাক, তাই না? হাউ ইজ দ্য জোশ নাও? 100 থেকে আপাতত কিছু করার নেই, যা পথ তোমাদের দেখালাম, হাঁপিয়ে গেছি। আর তোমাদেরকে বলছি যখন আসবা একদম র ফুটেজ দিচ্ছি, তাই না? ভিডিও হয়তো অনেকটা বড় হয়ে গেছে আমাদের, তাই না? কিছু করার নেই, কিন্তু একদম রিয়েল ফুটেজ। আর অনেকেই হয়তো তোমরা ওই 10-12 মিনিটে পেয়ে যাবে, বাট ওই কেটে কেটে দেবে, কোনো বুঝতে পারবে না যে কী হলো ওই হাঁটা পথ হেঁটে গেলে। বাট যদি রিয়েল এক্সপিরিয়েন্স চাও তাহলে বড় ভিডিও দেখতে হবে, কিছু করার নেই। আর এখান দিয়ে সবাই ছবি তুলছে, কারণ এখানে পিছনে মন্দিরটি রয়েছে। চলো, এই লাঠিটা এত মানে 20 টাকার অবদান অনেক এইখানে আমাদের, মানে এই প্রায় যে আমরা এখানে 11 কিলোমিটার উঠলাম, 11.5 উঠবো, 11.5 মানে 23 কিলোমিটারের জন্য এই 20 টাকা কিন্তু ওয়ার্থ ইট, প্রচুর প্রচুর। আর এই হচ্ছে মন্দির, চলো এগোই, কথা বলার সেই সেটা নেই। তো অলমোস্ট চলে এসেছি মন্দিরের একদম ফাইনাল সিঁড়িতে রয়েছে এই মুহূর্তে, এই পাথরের। আর ভিড়টা জাস্ট একবার তোমাদেরকে এখন আমি দেখাবো, ভিড় দেখো জাস্ট, মানে লেভেলের ক্রাউড, মানে উঠছে একদিক দিয়ে, নামছেও এই রাস্তা দিয়ে। তো প্রচণ্ড ক্রাউড রয়েছে। আর দেখো দেখো ক্রাউড কাকে বলে। ক্রাউড দেখো, জাস্ট ক্রাউড। তো
সিঁড়ি থেকে কিছুটা ওঠার পর কি করতে হচ্ছে আমাদের? আমাদেরকে জুতোটা খুলে ফেলতে হচ্ছে। হ্যাঁ, কেননা প্রত্যেক মন্দিরে তো আমাদের জুতো খুলে যেতে হয়, তো তো এটাও যেহেতু ধর্মীয় স্থান জৈনদের, তো সেক্ষেত্রে নিয়মটা একই। হ্যাঁ, বাট তবে এখানে কোনো সিকিউরিটি নেই, এটা হচ্ছে সবচেয়ে এটা একটু প্রবলেম সব, কেন জুতো রাখার কোনো ইয়ে নেই। ট্রাই করবে যে একদম নিচে একটা জায়গা আছে, মানে মোটামুটি র্যান্ডম বাট মনে হলো সেফ অ্যান্ড উপরে আর যদি তোমরা বেশি মেম্বার্স একজন একজন দাঁড়িয়ে থাকলে একজন হয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বা দুজন একটু দাঁড়িয়ে গিয়ে করলে বেটার হয়। Better হয়, হ্যাঁ। এটা বেস্ট আমার মতে। সেটাই, যাই হোক, তো চলো। এগোচ্ছি আর ভিড়টা তো নেই। না, একদমই কাছে চলে এসেছি, কিন্তু ভিড়টা তো বিশাল ভিড়, পুরো এরিয়াটা জুড়ে প্রচুর দর্শনার্থীরা পুণ্যার্থীরা এসছে। আমরা রয়েছি 1365 মিটার উপরে। 1365 মিটার, এই যে 1365 মিটার উপরে আমরা রয়েছি পরেশনাথ মন্দিরে যাচ্ছি। তো ফাইনালি 1365 মিটার উপরে রয়েছে। দারুণ লাগছে ভিউটা। আর চারিদিকটা একবার দেখাতে বলবো, মানে জাস্ট অপূর্ব অপূর্ব, চারিদিকে এত সুন্দর একটা বিউটি। সত্যি মানে এই বিউটিটা আসার জন্য, দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, আর তাতে এই ভক্তই। অসাধারণ ভিউ। আর যেহেতু সানডে অনেক পর্যটক কিন্তু ভিড় করেছে আজকে, আর ভিউটা জাস্ট দেখো অসাধারণ। সো ফাইনালি প্রায় 5-5.5 ঘন্টা ট্র্যাক করার পর আমরা চলে এলাম, বাট এতটাও লাগেনি, তাই না? আমরা কিন্তু মাঝখানে বসেছিলাম, বাট আমরা বসেছি, ছবি তুলেছি না। হ্যাঁ প্রচুর সময়, মোটামুটি 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। হ্যাঁ 4 থেকে 4.5 ঘন্টা, হার্ডলি 5 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে টোটালটা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে ভাবতেও কেমন লাগে যে ওই যে সাদা পয়েন্টটা, ঠিক ওই সাদা পয়েন্টে কিন্তু আমরা ছিলাম, মানে ওখান দিয়ে 1.5 কিলোমিটার দেখেছিলাম, ঠিক ওখান থেকে এতটা 1.5 কিলোমিটার, ভাবো জাস্ট একবার মাঝখানে কতটা 1.5 কিলোমিটার, ওই ওপর থেকে ওই যে রাস্তা দেখছে নামছে, ওই নেমে ওখান দিয়ে ঘুরে ওখান দিয়ে হয়ে আবার এই ওপরে আসা। যাই হোক, তো বেশ একটা আলাদা শান্তি রয়েছে, না প্রকৃতির কোলে ঘোরার শান্তি তো থাকবেই। তো দেখো, তো অবশেষে প্রায় 5.5 ঘন্টা ট্রেক করার পর আমরা এসে উপস্থিত হলাম 1365 ফুট ওপরে। আর এই যে মন্দিরটি, এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নট অ্যালাউড, নো ফটো নো ভিডিও, আর ব্যাগ রেখে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। তো যার জন্য কিন্তু আমরা বাইরে ব্যাগ রেখে কিন্তু এক এক করে ভেতরে প্রবেশ করেছিলাম। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর বাইরের যে ভিউ এবং ভেতরের যে একটি শান্ত স্নিগ্ধ যে পরিবেশ, সমস্তটা কিন্তু পুরো মুগ্ধ করার মতো। কেমন লাগলো ভেতর দিয়ে দর্শন করে? ভালো লাগলো। ভেতরে কিন্তু দারুণ, মানে পুরোটা মার্বেল পাথরের ইয়ে রয়েছে, আর খুব সুন্দর, মানে সুন্দর। স্ট্রাকচার, মানে যে খাদ্যের ভেতরে, কাজ, হ্যাঁ। বাট ম্যানেজমেন্টটা একটু উইক। আর সত্যি মানে খুব ভিড়ও হয়েছে, এবার তাই জন্য কি এরকম ঠিক আছে, বাট ম্যানেজমেন্ট একটু খারাপ তার মধ্যে হচ্ছে আজকে রবিবার, ওই কারণে দর্শনার্থীরা অনেকেই এসেছে, বাট তাও সেভাবে একটা স্টেপ নিতে হয় যাতে হ্যাঁ, সবটা ঠিক এটাই হয়, but একমাত্র এটাই খারাপ দিক। স্টেপের প্রচুর আছে, কোথাও কোনো বোর্ড নেই যে তোমাকে ব্যাগ না রেখে ঢুকতে হবে, মানে ব্যাগ বাইরে রাখতে হবে, বোর্ড নেই। ব্যাগ বাইরে রাখতে হবে, জুতো বাইরে রাখতে হবে, কিন্তু কোনো সিকিউরিটি নেই, মানে হারিয়ে গেলে ব্যাস বগে বগে। যার জন্য আমরা এইটা সব থেকে বাজে ম্যানেজমেন্ট এটা, বাদ বাকি একদম অলোকে। তোমরা গ্রুপে এলে একজন দাঁড়াবে ব্যাগ দেখার জন্য, তারপরে প্রবেশ করবে। এবার যদি তোমরা মেইনলি আসো ট্রেকের জন্য, তো দ্যাটস ওয়াই ইটস ওকে, বিকজ আমাদের তো অতটা সেভাবে ইসে নেই, আমরা আসবো একটু সময়ের জন্য। তো বাট যেটা মনে হলো অনেস্ট রিভিউটা দিলাম, সেটাই, যদি এই কমিটির কেউ দেখে থাকেন তাহলে একটু যদি ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে। একদম, বিকজ আমরা যে কলকাতা থেকে এবং আরও অনেকে দূর দূরান্ত থেকে এই এত কিলোমিটার হাঁটার পর, এভাবে ট্রেক করার পর যদি এরকম একটা মিসবিহেভ হয়, মনে হয় না সেটা প্রত্যাশিত এরকম একটা স্পিরিচুয়াল প্লেসে। সেটাই। যাই হোক, বেশ ভালো। আর এখন একটু এখান থেকে তোমরা চাইলে ভিউ নিতে পারো, চারিদিকে অনেক সুন্দর ভিউ রয়েছে, সবটা বেশ সুন্দর লাগছে কিন্তু। অ্যান্ড ওভারঅল ওকে, চলো দেখতে থাকো আরও। এই হচ্ছে একদম টপ ভিউ যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর প্রচুর টুরিস্ট কিন্তু এখানে ছবি তুলছে, আমরাও এখানে ছবি তুললাম। এখানে কেএস ব্লগার বসা, এখানে আমি পিয়ুষ বসা, আর এই হচ্ছে এখানে বং পিয়ুষ। আর যেটা না বললেই নয় সেই কথাটা হচ্ছে, এইখানে জিওর টাওয়ার, মানে ওই নিচ থেকে কিছুটা উঠলাম, মনে হয়তো 1-1.5 কিলোমিটার হয়তো প্রথমে ছিল, তারপরে টোটালি ব্ল্যাঙ্ক, যে একটা সামান্য মাত্র নেই, মাঝে মাঝে আসতে যাচ্ছে, তার মধ্যে যতটা হচ্ছে বাড়ির সাথে কন্ট্যাক্ট করছি। আর প্রচণ্ড নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তবে এয়ারটেলের এখানে যারা ইউজার রয়েছে তাদের নাকি বেশ দেখছি টাওয়ার দিচ্ছে, বাট জিও টোটালি এখানে নীল, কিচ্ছু নেই কিন্তু জিওর। আর এই সামনে এইখানে হেলিপ্যাড রয়েছে, দেখতে পাচ্ছ হেলিপ্যাডও রয়েছে মাঝখানে, বাট জানি না এটা মানে সার্ভিসে আছে কি আউট অফ সার্ভিস রয়েছে। যাই হোক, বাট ভিউটাও
সেরা লাগছে। এটা যদি আমরা আরও সকালে আসতাম তাহলে আরও মেঘ পেতাম, প্লাস যদি একদম তোমরা রাত্রিবেলা ট্রেক করে ওপরে উঠে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা এই যে সূর্যোদয়টা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবে। তো অপূর্ব লাগছে। এবার আমরা ধীরে ধীরে নেমে যাব, আরও কিছুক্ষণ এখানে বসবো, একটু প্রকৃতিটাকে মানে ফিলটা নেব, দেন নেমে যাব, দেন বাড়ির উদ্দেশ্যে।